হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম এমন একটি জায়গায়, আসলে এই জায়গাটায় আপনাদেরকে যদি ভিউটা দেখায় আসলে অনেক ভালো লাগে। তো দেখেন আপনারা ভিউটা, এই দেখেন এখানে আপনার হচ্ছে একটা পুকুর খনন করা হচ্ছে। এই পুকুরটা অনেক পুরাতন। আগে এখানে ইটের ভাটা ছিল, এখন ইটের ভাটা বন্ধ। দেখেন চারপাশে শুধু গাছপালা, আর এখানে হচ্ছে পুকুর খনন করা হচ্ছে। তো এখানে আসার পরে আসলে সাইডে অনেক নয়েজ হচ্ছে, তারপরেও বলতেছি। তো এখানে আসার পরে দেখতে পারলাম যে আসলে একটা গাছ। তো গাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে একটা গাছ। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে আপনার ইটের গাদি ছিল, মানে ইট ছিল, প্রচুর পরিমাণে ইট ছিল এখানে, যেহেতু এখানে ইটের ভাটা ছিল আগে। ইটের মধ্য থেকে এই একটা শিকড়, অর্থাৎ এই গাছটা ওই ইটের থেকে আর কি হয়েছে, হয়তো একটু সামান্য একটু মাটি ছিল, তো মাটির থেকে আর কি এই গাছটা হয়েছে। তো আমার জানা মতে এই গাছটার বয়স আর আমার বয়স মোটামুটি প্রায় সেম। তো এখন কথা হলো যে আসলে আপনি যদি গরিব ঘরে জন্ম নেন কিংবা ধনী ঘরে জন্ম নেন, সেটা আসলে বড় বিষয় না। অনেকে এই দেখেন, আমি আপনাদেরকে গাছটা দেখাই আগে। তো কথা হচ্ছে নিজের যোগ্যতা, অর্থাৎ আপনার যোগ্যতাকে আপনার প্রমাণ করতে হবে যে আসলে আমার যোগ্যতার দ্বারা আমি কিছু একটা করতে পারি। অনেকের বাপ মার টাকা পয়সা নাই, কিন্তু দেখা যায় যে ওইসব ঘরের সন্তানরাই কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে, কেউ পাইলট হচ্ছে, কেউ মন্ত্রী হচ্ছে, কিংবা আরও বড় বড় কার্যালয়ে আর কি কর্মরত আছে। আবার অনেক ধনী ঘরের ছেলেরাও অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখন মাটির পুরো সংস্পর্শ হয়েছে। এখান থেকে যত ইট ছিল সব ইট চলে গেছে। এখন দেখেন সে মানে অনেক দ্রুত বড় হচ্ছে, নিম গাছ এটা। তো আমার কথা হচ্ছে যে আপনি যে যে অবস্থানে থাকেন না কেন, আপনার অবস্থান ধরে রেখে আপনি যদি আপনার লক্ষ্য দিকে এগিয়ে যান, তাহলে আপনাকে থামানোর মতো কেউ নাই। ইচ্ছা হয়তো বা এই গাছটা মরে যেত, কিন্তু দেখেন যে আল্লাহর কি কাজ। তো এই গাছটা এখনও বেঁচে আছে। হয়তো আমি মারা যাব, কিন্তু এই গাছটা যদি না কাটা হয়, গাছটা বছরের পর বছর বেঁচে থাকবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আপনি মরার আগে অর্থাৎ এমন কিছু করে যান যেটার জন্য আপনাকে মানুষ সারা জীবন মনে রাখবে, সারা জীবন ভালো বলবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো অনেক সুন্দর একটা ভিউ। এই যে এখানে ছোট বাচ্চারা দেখেন, এই যে ঘুরে উড়াচ্ছে। আসলে আগেকার শৈশবের দিনগুলো অনেক ভালো ছিল। এই যে দেখেন এখানে যে ভিকু কাজ করতেছে, দেখেন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।